পরিবারের আরো অন্যান্য সদস্যদের সাথে একত্রিত হয়ে রোজা সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ আজকে ২৭ রোজা সম্পন্ন হলো। তো ২৭ রোজা তো হয়ে গেল, আর বেশি দিন বাকি নাই আমাদের এই পবিত্র ঈদের। আর ঈদ মানেই তো উৎসব, আনন্দ। আর ঈদের দিনে এই আনন্দটা শুরু হয় কিন্তু ২৭ রোজা থেকে। কারণ ২৭ রোজা থেকে আমাদের ঘরের বাহিরে যেসব সদস্যরা থাকে সবাই ঘরে ফিরতে থাকে এবং তখন থেকেই শুরু হয় ঈদ আনন্দ। আমি ইফতারির আয়োজনে রেখেছিলাম সাসলিক, ওটা মেরিনেট করে রেখে দিয়েছি। আর এখানে বিরিয়ানি রান্না করছি। এই যে সাসলিক আমি স্টিক তৈরি করে রেখেছি, এখন এটাকে আমি হালকা একটু তেলে ভেজে নিব। আর এই যে আমার বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি সাসলিকের প্রস্তুতি নিব। এইবার রমজানটা আমার একটু ব্যস্ততায় কেটেছে, যার কারণে আমি আসলে একটু ইউনিক রেসিপিগুলো তৈরি করিনি। একদমই সাধারণ যেই রেসিপি বা যেই ইফতারগুলো আমরা করে থাকি সেগুলো দিয়েই মোটামুটি ইফতারি করেছি। আপনাদের সাথে এবার আর বিভিন্ন রকমের মজাদার ইফতারিও শেয়ার করতে পারিনি। যাই হোক, আবার নেক্সট টাইম করব। রান্না তো চলেই, সবসময় রান্না বান্না করা লাগে, খাওয়া লাগে। সো কোনো এক সময় অবশ্যই নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার তানিয়াস ফুড ব্লগ পেজটাও কিন্তু আবার আমি মানে ভিডিও আপলোড করা শুরু করছি একটু একটু করে। ইনশাল্লাহ ওটাতেও আমি কন্টিনিউ হব। আর আমার কিন্তু সাসলিক খেতে, রোজার মধ্যে কিন্তু সাসলিকটা আসলে না খেলে মনে হয় না যে আমি রোজা সম্পন্ন হয়েছে। মানে রোজা এই ৩০টা দিনের মধ্যে একটা দিন অথবা ২টা দিন অবশ্যই সাসলিক আমার খাওয়াই লাগে। এটা না খেলে আসলে কেন জানি রোজার ফিলটা আমার কাছে সেই না। তো যাই হোক, সাসলিক আমার অলমোস্ট রেডি। রোজা মানেই হচ্ছে সাসলিক আর হালিম, এই দুইটা রেসিপি না হলে আসলে মনেই হয় না যে ইফতারি সম্পন্ন হলো। ইফতারিও আমি অলমোস্ট সবার জন্য রেডি করে ফেলেছি। তো এই সবাই মিলে এখন ইফতারি করব। সবার কাছে কিন্তু খাবার অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন।